সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কাজ 4-এর 5 নংয়ের উত্তরটি একটু আবার দেখে নাও তো। এখানে প্রথমে লিখবে হচ্ছে 3 নংয়ে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলো হচ্ছে 6/7, তারপরে 4/7, তারপর হচ্ছে 2/3। এদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। তো রূপান্তর করে কী হবে সেটা দেখো। এই 6/7কে কত লিখছি আমরা? 18/21 লিখছি। এটা কীভাবে লিখছি দেখো, যে এখানে কত ছিল? হর 7, এখানে কত 7, এখানে কত 3। তো যেহেতু বলছে সমহর মানে একই হর বানাইতে হবে, তার জন্য এই দুটাকে আমরা 3 দ্বারা গুণ করছি। 3 দ্বারা গুণ করার ফলে হর হচ্ছে কত? 21 হয়ে গেছে। আর এটাকে তাহলে আমরা 7 দ্বারা গুণ করছি, কত হয়েছে? 21। আর এখান থেকে 3 দ্বারা গুণ করছি, সেটা উপরে গুণ করছি আর নিচে গুণ করছি, তাহলে কত হচ্ছে? 6/7 হয়েছে 18/21, 4/7 হয়েছে 12/21, আর 2/3 হয়েছে 14/21। তারপর হচ্ছে এই ভগ্নাংশগুলোর লসাগু বের করার নিয়মটা হচ্ছে, দেখো যে তোমরা এখানে যে লবটা পাইছো 18, 12, 14, এই 3টা লব পেয়েছো না? এই 3টা লবের লসাগু বের করা লাগবে। এই 3টা লবের লসাগু আমরা কীভাবে বের করবো? যে 18, 12 আর হচ্ছে কত? 14, ওটা বের করি। লসাটা কত হবে? প্রথম হচ্ছে কয় দ্বারা ভাগ করা লাগবে? 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে কত হবে? 9। আর এখানে কত থাকবে? 6। আর এখানে কত থাকবে? 7। তারপর আবার এখানে দেখো 3 দ্বারা তো ভাগ করা যাচ্ছে। 3 দ্বারা ভাগ করলে কত থাকবে? 3 দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপর 7। এখন দেখো তাহলে লসাগু কত হবে? 252। তাহলে কত দাঁড়াচ্ছে? 18, 12, 14 এর লসাগু হচ্ছে 252। সুতরাং যে মেইন ভগ্নাংশ যেটা ছিল 6/7, 4/7, 2/3, এটা লসাগু কত হবে? 252 ভাগ 21। এই 21টা কোথায় আসলো আবার? 21টা হচ্ছে দেখো যেখানে 7, 7 আর 3, এই 3টার লসাগু হচ্ছে 21। কীভাবে হয়? দেখো 7, 7 আর হচ্ছে 3, এই 3টার লসাগু কত হবে? প্রথম 7 দ্বারা ভাগ করে দেখো কত হবে? 1,1,3। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে তোমার 3 × 7 = 21। লসাগু কত হবে? 21। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে আগে সলিউশন দিয়েছিলাম সেখানে 252 জায়গায় লিখেছিলাম 756। তো সেখানে লসাগুটা একটু কিন্তু ভুল হয়ে গেছিলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দেখো যেখানে 252 জায়গায় আগে যে সলিউশন দিয়েছিলাম সেখানে লিখেছিলাম 18, 12 আর 14 লসাগু লিখেছিলাম কত? 756 লিখেছিলাম, কিন্তু ওটা কিন্তু আসলে ভুল হয়ে গিয়েছিলো। তো তোমরা ওটা একটু ঠিক করে নেবে। আর তারপর দেখো যেখানে 7, 7 আর 3 এর লসাগু কত হবে? এখানে 21 হবে, কিন্তু কত হবে? 21। তাহলে অবশ্যই অ্যান্সারটা অবশ্যই ঠিক করে নেবে। 252 ভাগ 21 লিখতে হবে, কিন্তু 756 ভাগ 147 যে লেখা হয়েছিল সেটা কিন্তু তোমার ভুল হয়েছিল। সেটা 756 ভাগ 147 যেটা লিখেছিলাম সেটা কিন্তু ভুল হয়েছিল, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে 252 ভাগ 21 = 12 এটা লিখে দিতে হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পরীক্ষাটা অবশ্যই ভালো হবে। তোমরা তাহলে পড়াশোনা করে নিও।